কানেকশন চলে গেছে। তাহলে এই দুটোই রিপিট হয়েছে বলে এটা কিন্তু প্রপার সার্কিট হবে না। তাহলে জাস্ট সামারি করি, সিম্পল সার্কিট হতে হলে কোনো ভার্টেক্স রিপিট হতে পারবে না, আর প্রপার সার্কিট হতে হলে কোনো এজ রিপিট করতে হবে। মোটামুটি আমরা ডেফিনেশন গুলো দেখলাম। এখন আমাদের নেক্সট কি আছে, আমাদের সময় কতটুকু আছে, আমরা গ্রাফের ঠিক আমরা একটা ইন্টারেস্টিং ইয়াতে যাই। কানেক্টেডনেস গ্রাফের সবসময় এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে একটা গ্রাফ কানেক্টেড কিনা, অর্থাৎ কোন গ্রাফকে আমরা কানেক্টেড বলবো, কোন গ্রাফকে আমরা ডিসকানেক্টেড বলবো, সেই ডেফিনেশনটা আমাদের জানা দরকার। আচ্ছা, গ্রাফের মধ্যে দুটো ভার্টেক্স কানেক্টেড কিনা বুঝবা কিভাবে? যদি ওই দুটো ভার্টেক্সের মধ্যে একটা পাথ পাওয়া যায়, পাথটা সিম্পল হোক সিম্পল না হোক কিছু যায় আসে না, পাথ থাকলেই সেটাকে আমরা কানেক্টেড বলবো। আর গ্রাফটা কানেক্টেড কখন বলবো? যখন প্রতিটা পেয়ার কানেক্টেড। তাহলে দুটো নোড কানেক্টেড কিনা জিজ্ঞেস করে তুমি এদের মধ্যে পাথ খোঁজার চেষ্টা করবে, আর পুরো গ্রাফটা কানেক্টেড কিনা তার মানে সবগুলো পেয়ার, যত পসিবল পেয়ার সম্ভব সবগুলো পেয়ার একটা একটা করে চেক করবে, যে দেখি তো এই দুটো পেয়ারের মধ্যে যাওয়া যাচ্ছে কিনা, এটার মধ্যে যাওয়া যাচ্ছে। আমরা একটা উদাহরণ দেখি। যেমন আমাদের চোখের সামনে যে গ্রাফটা আছে এটা কিন্তু কানেক্টেড না, দেখেই বোঝা যাচ্ছে যে আমরা যদি এই ভার্টেক্সটা থেকে এই ভার্টেক্সে যেতে চাই আমার জাম করে যেতে হবে, কোনো পাথ নাই। আবার এইখান থেকে যদি আমি এইখানে যেতে চাই সেটাও পারা যাচ্ছে না, আমি এদিক থেকে গিয়ে দিয়ে এখানে আটকে যাব, আর কোনো এইজ নাই যেটা আমাকে ওখানে নিয়ে যাবে, ওই পর্যন্ত নিয়ে যেতে। তাহলে এটা কিন্তু কানেক্টেড গ্রাফ না। আচ্ছা, যেটা কানেক্টেড গ্রাফ না সেটাতে সবসময় দেখবা যে কতগুলো কম্পোনেন্ট থাকে, যে কম্পোনেন্টকে আমরা কানেক্টেড কম্পোনেন্ট বলি। যেমন দেখো এখানে তিনটা কম্পোনেন্ট আছে, এই যে একটা, এই যে একটা, আর এই একটা, তিনটা কানেক্টেড কম্পোনেন্ট। তাহলে একটা গ্রাফকে আমরা তখনই কানেক্টেড বলবো যখন তার একটা কানেক্টেড কম্পোনেন্ট। একাধিক কানেক্টেড কম্পোনেন্ট থাকলে কিন্তু পাথ পাওয়া যাবে। আচ্ছা, এবার কানেক্টিভিটি নিয়ে আমরা একটু কথা বলি। দেখো তো কোন কোন গ্রাফ কানেক্টেড, আমরা একটু বোঝার চেষ্টা করি। এই গ্রাফটা এটা কিন্তু কানেক্টেড, কারণ দেখা যাচ্ছে যে যে কোনো নোট পেয়ারের মধ্যে কিন্তু তুমি যেতে পারতেছো। আচ্ছা, আমরা যদি এটা চিন্তা করি, এটা কিন্তু কানেক্টেড না, ক্লিয়ারলি দুটো কানেক্টেড কম্পোনেন্ট দেখা যাচ্ছে। আমি এই নোট থেকে এই পাশে আসতে পারতেছি, এর কাছে যেতে যাওয়ার কোনো রাস্তা নেই, কোনো এইচ নাই, তাহলে এটা না। এটা কিন্তু ইয়েস, সব জায়গায় সব নোটে যাওয়া, সব নোট পেয়ারে যাওয়া যাচ্ছে। এইটা দেখো, এটা কিন্তু নো। দেখো, কারণ কি ওভারল্যাপিং, যদিও কিন্তু ওভারল্যাপিং হলে তুমি তো এই এই নোড থেকে এই নোডে যেতে পারতেছো। এই নোড মানে কোন একটা নোড থেকে কোন একটা নোডে যেতে হলে আরেকটা নোড হয়ে যেতে হবে। তুমি এরকম করতে পারবে না এই দিয়ে কি হঠাৎ ঘুরে গেলাম, এখানে কিন্তু কোনো কানেকশন নেই এদের মধ্যে। সিমিলারলি এখানেও কানেকশন নেই, আর এটা কিন্তু কানেক্টেড। আচ্ছা, এইবার আরেকটা ইন্টারেস্টিং প্রবলেম। দেখো তো এই নিচে এই তিনটা গ্রাফের মধ্যে কোন গ্রাফকে আমরা কানেক্টেড বলতে পারবো? স্যার সেকেন্ডটা। সেকেন্ডটা, সেকেন্ডটা কানেক্টেড মনে হচ্ছে না। তুমি এই ভার্টেক্স থেকে এই ভার্টেক্সে যাবা কিভাবে? ভার্টেক্স থেকে ভার্টেক্সে যেতে হলে তুমি যখনই একটা এইজে চলে আসছো, এই এজ থেকে কিন্তু আরেকটা ভার্টেক্স ছাড়া অন্য এইজে যেতে পারবা না। এইজটা কিন্তু শেষ হয় না, এইজটা শেষ হয়েছে কিন্তু এই মাথায়, এই ভার্টেক্সে গিয়ে শেষ হয়েছে।
মানে এখান থেকে তো আবার এখানে যাওয়া যাচ্ছে। তো এইটা না, কিন্তু এটা কানেক্টেড, বাট এইটা কিন্তু কানেক্টেড। কেন? কারণ তোকে যদি বলে এখান থেকে এখানে কিভাবে যাবো, তুমি করবা কি, এখান থেকে প্রথমে এর কাছে যাবা, তারপরে এর থেকে এখানে যাবা, এখান থেকে এখানে চলে যাবে। এখানে কিন্তু সবার থেকে সবার কাছে যাওয়া যাচ্ছে। আবার দেখো, তোমাকে আপাতত মনে হচ্ছে যে এই দুটো বুঝি যাওয়া যাবে না, না যাবে। কি করব, আমরা প্রথমে এখানে যাব, তারপর এখানে যাব, এখানে গিয়ে নোডে গেলাম, তারপরে আরো কয়েকভাবে যাওয়া যায়। তুমি এখানে গেলা, কি এখানে চলে আসে, অথবা এখানে গেলা, কি এখানে চলে আসে, বিভিন্ন ভাবে যাওয়া যায়। একমাত্র আমাদের ডান পাশেরটা ঠিক আছে, বাকি দুইটা কিন্তু ঠিক। আচ্ছা, এইবার আমরা একটু ম্যাথ করব, তারপরে আমাদের আজকের ক্লাস শেষ, আমাদের 50-এর মধ্যে হবে। এবং এই এইচ কানেক্টিভিটি নিয়ে একটা ম্যাথ ম্যাথ তোমাদের থাকবে ফাইনাল এক্সাম, মাথায় রেখো। এইচ কানেক্টিভিটি। আচ্ছা, হোয়াট ইজ দ্য এইচ কানেক্টিভিটি? এইচ কানেক্টিভিটি ইজ এ টার্ম। ডিগ্রি যেমন একটা টার্ম, এইচ কানেক্টিভিটি একটা শব্দ যার ডেফিনেশন আছে। এইচ কানেক্টিভিটি একটা ইন্টিজার, একটা ভ্যালু। হোয়াট ইজ দ্যাট ভ্যালু? এইচ কানেক্টিভিটি মানে হচ্ছে দ্য কার্ডিনালিটি অফ দ্য স্মলেস্ট সেট অফ এজেস, দ্য রিমুভাল অফ হুইচ রেজাল্টস ইন এ ডিসকানেক্টেড গ্রাফ। তাহলে কোন একটা গ্রাফের এইচ কানেক্টিভিটি কত জিজ্ঞেস করলে তুমি দেখবা যে সবচেয়ে কম খরচে তুমি কিভাবে এটাকে ডিসকানেক্ট বানায় ফেলতে পারছো। মানে আমার গ্রাফটা তো কানেক্টেড ছিল, আমি যদি একটা এইজ নেই, তাহলে একটা এইজ সরাই নেই, তাহলে কি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে? নাকি দুইটা সরালে হচ্ছে, নাকি তিনটা মানে নিচ থেকে শুরু করবো আমি? আমরা একটা উদাহরণ দেখি। দেখো তো, আমাদের চোখের সামনে যে গ্রাফটা আছে, এটা একটু মন দিয়ে খেয়াল করো। এখানে মিনিমাম কয়টা এইজ সরাতে হবে যেন এটা ডিসকানেক্টেড হয়ে যায়, এক অংশ থেকে আরেক অংশে যাওয়া যাবে না? স্যার একটা। একটাই কিন্তু গুড এনাফ। দেখো, কেউ যদি এই মাঝখানেরটাকে কেটে দেয়, তাহলে কিন্তু এটা দুই ভাগ হয়ে যাবে। তাহলে এর এজ কানেক্টিভিটি কিন্তু ওয়ান। হ্যাঁ, এটাকে সরাও, গন। এই পাশ থেকে আর এই পাশে যাওয়া যাচ্ছে। ইম্পর্টেন্ট একটা ব্রিজ, পদ্মা সেতুর মতো, এই পাশ থেকে ও পাশে যেতে গেলে তোমার ব্রিজটা ধরতে হবে, ওই ব্রিজটাই ভেঙে ফেলে। তাহলে এটা এইচ কানেক্টিভিটি ওয়ান, যদি অন্যদের কিন্তু হ্যাঁ ডিগ্রি অনেক বেশি, এইচ কানেক্টিভিটি এইচ বেশি ছিল। আচ্ছা, এইটার এইচ কানেক্টিভিটি এখন কি আর ওয়ান হবে? একটা এইচ রিমুভ করলে কি এটা ডিসকানেক্ট হয়? দেখো, হবে না। এখন কমপক্ষে দুইটা, অর্থাৎ আমি যদি এই দুইটাকে সরাই, তাহলে এইটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। অথবা কেউ যদি এই দুটাকে সরাও, তখন এরা আলাদা হয়ে যাচ্ছে, দুইজন। তাহলে এইটার এইচ কানেক্টিভিটি কিন্তু দুই। হ্যাঁ, আমি হয়তো এই দুটাকে সরাই দিই, তাহলে এইটার এইচ কানেক্টিভিটি দুই হয়ে গেল। আচ্ছা, এবার একটা থিওরিয়াম, তোমরা এগ্রি করো কিনা। ও, থিওরিয়ামটা না, তার আগে একটু, হ্যাঁ থিওরিয়াম। সাপোজ x is the vertex with the smallest degree in the graph. The H connectivity will be less than or equal to P, where D is the degree of smallest, মানে স্মলেস্ট ডিগ্রি যেটা, সেটা এইচ কানেক্টিভিটির আপার বাউন্ড। ঠিক আছে? অর্থাৎ একটা গ্রাফ থেকে কয়টা এইচ সরালে সে ডিসকানেক্টেড হয়ে যাবে, এটা তোমার এই এস্টিমেটটা তুমি করতে পারবা। তুমি করবা কি, প্রত্যেকটা নোডের ডিগ্রি দেখবা, যার ডিগ্রি সবচেয়ে কম সর্বোচ্চ অতগুলো এইচ সরাতে হতে পারে। এর কম সংখ্যক এইচ সরাইও কিন্তু ডিসকানেক্ট করতে পারবে। যেমন আমরা আগের দুইটা প্রবলেম ফিরে যাই।
এই প্রবলেমে ফিরে গিয়ে আমরা যেটা করলাম যে দেখো এখানে স্মলেস্ট ডিগ্রি কত আমরা একটু বের করি। এর ডিগ্রি 2, এর ডিগ্রি 1 2 3, এর 2, এর 1 2 3 4, এর 1 2 3, এর 2, এর 2। তার মানে আমি যদি দুইটা এজ সরাই এটা গ্যারান্টিড যে ডিসকানেক্ট হবে, কিন্তু দুইটা এজের কম সরালেও হতে পারে। তাহলে আমি যে দুইটা এজ সরাবো এটা আপার বাউন্ড। এজ কানেক্টিভিটিটা, এজ কানেক্টিভিটির আপার বাউন্ড হচ্ছে 2 এখানে। তবে দুইটাই সরাইতে হবে এমন কথা নাই, তার থেকে কম সংখ্যক সরালেও হবে। তাই আমি চেক করব, আমি প্রথমে একটা সরানোর চেষ্টা করব, দুইটা সরানোর চেষ্টা করব, তিনটা সরানোর চেষ্টা করব, আমি কোন পর্যন্ত যাব। ওয়ার্স্ট কেসে এই স্মলেস্ট ডিগ্রিটা আছে ওই পর্যন্ত অতগুলো সরাতে হতে পারে। দেখো এখানে কিন্তু আমরা একটা সরিয়ে পেরে গেছি, এটা কিন্তু আমি হয়ে গেছি। কিন্তু পরের উদাহরণে খেয়াল করে দেখো, পরের উদাহরণে আমরা দেখছি যে এর এজ কানেক্টিভিটি মানে এর ডিগ্রি 2, এর ডিগ্রি 3, এর 2, এর কিন্তু 1 2 3 4 5, এর হচ্ছে 2, এর ডিগ্রি 2। তার মানে এর এজ কানেক্টিভিটি হবে লেস দেন অর ইকুয়াল টু 2। ইসি বা এজ কানেক্টিভিটি এই ইসি লেস দেন অর ইকুয়াল টু 2। এবং দেখো আসলে এই দুইটা সরিয়ে আমরা আইসোলেট করতে পারছি। তুমি যে কোনো এই দুটাকে সরাও, অথবা এই দুটাকে সরাও, অথবা এই দুটো সরাও, অথবা এই দুটো সরাও, অথবা এই দুটো সরাও, তাহলে দুইটা সরালেই হয়ে যাচ্ছে। তার মানে এটা গ্যারান্টিড। তাহলে কি শিখলাম আমরা, যে আমরা স্মলেস্ট ডিগ্রিটা খুঁজে বের করবো, এটাই হচ্ছে তার দুর্বলতার আপার বাউন্ড। অর্থাৎ অবশ্যই অতগুলো এইচ সরিয়ে ফেললে এটা ডিসকানেক্টেড হয়ে যাবে। তো এইবার আমরা একটা থিওরিয়াম শিখবো এবং তারপরে মোটামুটি আমরা শেষ করে ফেলবো, আমাদের এখানে 10 মিনিট আছে। Each connectivity of a graph is less than or equal to floor। হ্যাঁ, থিওরিয়ামটা হচ্ছে এটা, H connectivity less than or equal to এইটা। জান দিচ্ছে না, আমরা 1 মিনিট একটু পজ রাখি। ওকে, তাহলে আমাদের বলছে যে একটা গ্রাফের এইচ কানেক্টিভিটি হবে নাম্বার অফ এইচেস ইনটু 2
ডিভাইডেড বাই নাম্বার অফ ভার্টেক্স, এটা আমরা প্রমাণ করব। তো এটা কিভাবে প্রমাণ করা যাবে সেটাও খুব বেশি জটিল না। আমরা একটু আগেই দেখলাম যে এইচ কানেক্টিভিটি হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু ডি। ডি মানে হচ্ছে ডিগ্রি অফ, মানে স্মলেস্ট ডিগ্রি অফ নোডস, স্মলেস্ট ডিগ্রি অফ নোডস। তাহলে তুমি কি করবা, সবগুলো নোড যাবা, যে নোডের ডিগ্রি স্মলেস্ট ওর ডিগ্রিটা কাউন্ট করবা, সেটাই হবে এইচ কানেক্টেড। একটু আগে আমরা সেটা দেখি। আচ্ছা, এবার আমরা একটু চিন্তা করি যে একটা গ্রাফে আমরা এটা জানি যে টোয়াইস, মানে নাম্বার অফ এইচ হচ্ছে ই, তাহলে টোয়াইস ই ইজ লেস দেন অর ইকুয়াল টু সামেশন অফ ডিগ্রি, সরি ইকুয়াল টু সামেশন অফ ডিগ্রি। তাহলে এটা আমরা আগে থেকে জানি যে নাম্বার অফ এইজেস হচ্ছে সামেশন অফ ডিগ্রি। তাহলে আমরা একটা কি পেলাম যে স্মলেস্ট ডিগ্রি, একটা গ্রাফের যে নোটটা ডিগ্রি সবচেয়ে কম সেটা আমরা আইডেন্টিফাই করলাম এবং ধরলাম যে সেই ডিগ্রিটা হচ্ছে ডি। আচ্ছা, স্মলেস্ট ডিগ্রি। এখন আমরা আরেকটা ফর্মুলা জানি যে নাম্বার অফ এইজেস কে যদি 2 দিয়ে গুণ করো এটা হয় সামেশন অফ ডিগ্রি। আচ্ছা, যেহেতু স্মলেস্ট নোডের ডিগ্রি ডি, তার মানে এর থেকে কম কিন্তু কোন নোডের ডিগ্রি নাই। তাহলে স্মলেস্ট ডিগ্রি হচ্ছে ডি। এখন তোমাকে যদি বলে যে সবগুলো নোডের ডিগ্রি কমপক্ষে কত, এটা কি বলতে পারবা? তাহলে আমি আবারও প্রশ্নটা বলি। তোমাকে বললো যে একটা গ্রাফে এন সংখ্যক নোড আছে এবং স্মলেস্ট ডিগ্রি হচ্ছে ডি, তাহলে ওই গ্রাফে কমপক্ষে টোটাল ডিগ্রি কত হবে? দেখো, টোটাল ডিগ্রি হবে এন ইন্টু ডি। কেন? কারণ মনে করো স্মলেস্ট ডিগ্রি তো ডি, সবগুলো ডিগ্রি যদি ডি করে হয় তাহলে আমি টোটাল কত পাবো? আমার নোড আছে এন সংখ্যক, নোড যদি 5টা থাকে তাহলে 5D, নোড যদি 6টা থাকে 6D, নোড আছে এন সংখ্যক তাহলে এনডি। তাহলে সবার ডিগ্রি যদি স্মলেস্ট হতো তাহলে আমি টোটাল ডিগ্রি পেতাম এন ইন্টু ডি। কিন্তু সবারটা তো আর স্মলেস্ট হবে না, কারো কারো এর থেকে বেশি হবে। কিন্তু তাহলে এই যে এন ইন্টু ডিটা, এটা আসলে লোয়ার বাউন্ড, যে ওই গ্রাফের টোটাল ডিগ্রি কমপক্ষে এন ইন্টু ডি হবে, এর থেকে কম হতে পারে না, এর থেকে বেশি হবে যদি স্মলেস্ট ডিগ্রি, মানে সবাই স্মলেস্ট ডিগ্রি সমান না হয়, স্মল ডিগ্রি থেকে কেউ কেউ হয়তো বেশি। তাহলে টোটাল ডিগ্রি, তার মানে আমরা বুঝলাম যে সামেশন অফ ডিগ্রি মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু এটা। তাহলে এখান থেকে কি আসলো, আমরা আরেকটা ফর্মুলা জানি যে সামেশন অফ ডিগ্রি ইকুয়াল টুয়াইস নাম্বার অফ এইজেস। তাহলে এখান থেকে তুমি এটা পেলা যে টুয়াইস নাম্বার অফ এইজেস ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ডি ইনটু এন। তাহলে এইখান থেকে পাচ্ছ যে স্মলেস্ট ডিগ্রি মানে twice e by n is greater than or equal to smallest degree. In other words, smallest degree is less than or equal to twice e n. অর্থাৎ গ্রেটার দেনটাকে উল্টায় লিখলাম। তাহলে স্মলেস্ট ডিগ্রি বের করতে গেলে তুমি চিন্তা করো যে স্মলেস্ট ডিগ্রি হবে নাম্বার অফ এইচ কে 2 দিয়ে গুণ করবা, নাম্বার অফ ভার্টেক্স দিয়ে ভাগ করবা। তাহলে স্মলেস্ট ডিগ্রি অবশ্যই এর সমান অথবা ছোট হবে। তাহলে এটা কখন ছোট হবে? যখন এটা ফ্র্যাকশন, দশমিক আসবে। আর কখন সমান হবে? যখন এখানে কোনো ফ্র্যাকশন আসবে না, তখন এক্স্যাক্টলি স্মলেস্ট ডিগ্রি ওইটাই হবে। তাহলে আমরা এই কারণে বলতেছি স্মলেস্ট ডিগ্রি ইকুয়াল টু এইটা।
তাহলে স্মলেস্ট ডিগ্রি হচ্ছে টোয়াইস ই ডিভাইড বাই এন, এটা ফ্লোর। আর একটু আগে আমরা যে এইচ কানেক্টিভিটি শিখলাম, যে এইচ কানেক্টিভিটি at most smallest degree, তাহলে মানে আমরা এইচ কানেক্টিভিটি ইজ লেস দেন অর ইকুয়াল টু, তাহলে তোমাকে যদি বলে এইচ কানেক্টিভিটি কত হবে, তাহলে এইচ কানেক্টিভিটি হচ্ছে এই যে এই সূত্র চিন্তা করো, এইচ কানেক্টিভিটি হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু, তাহলে ডি এর জায়গায় এটা বসিয়ে দেই, তাহলে এইচ কানেক্টিভিটি ইজ ফ্লোর অফ 2e বাই n। এনিওয়ে, তাহলে মোটামুটি আমরা শেষ করলাম, এইটুকুই থাক আমাদের। বোধহয় সময় হবে না, 12:50। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্তই গ্রাফে কভার করলাম, পরে সময় পেলে আমরা আবার ব্যাক করবো এবং এইচ কানেক্টিভিটি নিয়ে কথা বলবো। তাহলে সবাই ভালো থাকবে, আজকে সবাইকে আমি প্রেজেন্ট দিয়ে দিচ্ছি, আলাদাভাবে আর প্রেজেন্ট অ্যাবসেন্ট কল করি না। তোমাদের সাথে ইনশাল্লাহ নেক্সট থার্সডেতে দেখা হবে, এবং নেক্সট থার্সডেতে কিন্তু আমাদের ক্লাস টেস্ট আছে, এবং ক্লাস টেস্টের সিলেবাস হচ্ছে গ্রাফ। আমরা যতটুকু গ্রাফ পড়েছি, আমরা শুরুতে গ্রাফের ডেফিনেশন দেখেছি, তারপরে কিছু প্রবলেম দেখেছি, তারপরে আমরা পাথ, সার্কিট গুলো ডেফিনেশন দেখলাম, গ্রাফ আঁকা যায় কিনা, গ্রাফ সম্ভব কিনা, একটা ইম্পর্টেন্ট ফর্মুলা 2 × 2 × E ইকুয়াল টু সামেশন অফ ডিগ্রি। দেন ফাইনালি আমরা দেখলাম যে এইচ কানেক্টিভিটি কি জিনিস, কমপ্লিট গ্রাফ কি জিনিস, এগুলো আমরা দেখছি। এগুলোই থাকবে তোমাদের ক্লাস টেস্টের সিলেবাস। তাহলে গ্রাফের যতটুকু পড়েছি এতটুকুই, ভিডিও লেকচারটা গুলো দেখো, টিউটোরিয়াল দেওয়া আছে। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, ইনশাআল্লাহ তোমাদের সাথে বৃহস্পতিবার দেখা হবে। তবে ক্লাস টেস্টটা আমরা কি বলেছি, বৃহস্পতিবার না শনিবার, আমি ভুলে গেছি, শনিবার বলেছি, ইয়েস। লাস্ট ক্লাসে আমরা ক্লাস টেস্ট নিব। লাস্ট ক্লাসে কি রিস্কি হয়ে যায় কি, লাস্ট ক্লাসে তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিবে। আচ্ছা, আমরা একটু কারেকশন করি, ক্লাস টেস্ট হবে বৃহস্পতিবারে আর অ্যাসাইনমেন্টটা শনিবারে জমা দাও। বৃহস্পতিবারে কেন ক্লাস টেস্ট দিচ্ছি, কারণ ইন কেস যদি বৃহস্পতিবারে কোনো ঝামেলা হয় আমরা শনিবারে যেতে পারবো। শনিবারে ঝামেলা হলে কিন্তু আমরা আর কোথাও যেতে পারতেছি না। আজকের মতো যদি আবার নেক্সট শনিবারে কোনো প্রোগ্রাম দেয়, তাহলে ক্লাস টেস্ট হবে নেক্সট থার্সডেতে, সিলেবাস গ্রাফ। ঠিক আছে, সবাই ভালো থাকবে।